আমার কাছে একটা ব্যাপার মনে হয় যে 25 বছর মানে আমরা 25 বছর বেঁচে থাকবো কিনা আমরা সেটাই কিন্তু জানি না। হ্যাঁ, আমরা কালকে সকালটা দেখবো কিনা সেটাই আমরা কিন্তু জানি না। সেই ক্ষেত্রে একজন মানুষ বা কিছু সংখ্যক মানুষ 25 বছর ধরে একটা শো রান করছে, সেটা আমি অনেক বড় একটা মানে কৃতজ্ঞতা বোধ মানে পোষণ করছি। বিকজ আমি একজন আর্টিস্ট, আমার কাছে এটা অনেক বড় একটা ব্যাপার যে এরকম একটা প্রোগ্রাম আমাকে প্রায় টানা 5 বছর ধরে 4-5 বছর ধরে আমাকে সম্মাননা প্রদান করছে। আর সবচেয়ে বড় কথা আলম ভাই, আমি তাকে স্টেজেও তাকে নিয়ে বলেছি যে সে 25 বছর ধরে শোটা করছে এবং আমরা সবসময় আমেরিকাতে করেছি এই শোটা, অ্যান্ড আজকে বাংলাদেশে করছে এবং আপনাদের সবাইকে পাচ্ছি। এটাও অনেক, আমি বলবো অনেক ভালো একটা ব্যাপার। সো আমি বলবো শুভকামনা, অনেক অনেক শুভকামনা ঢালিউড অ্যাওয়ার্ডের জন্য। বাই দ্য ওয়ে, ফান্দা কিন্তু আমার জন্য অনেক স্পেশাল, কারণ আমি আমার ফিল্ম শুরু করার আগে আমি প্রায় 2 মাস একটা গ্যাপ নিয়েছি, 2 থেকে আড়াই মাস। সো আড়াই মাস আগে আমি যে লাস্ট কাজে শুটিং করেছি, টানা 7 দিন আমরা শুটিং করেছি। আমার এখনও মনে আছে, সিলেটের বিরিশিরির অনেক দূরে একটা জায়গা, আমরা টানা 7 দিন শুটিং করেছি এই নাটকের। অনেক কষ্ট করেছি আমরা পুরো টিম। সো আমি জানতাম না যে আমাকে ফান্দার জন্য সম্মাননা প্রদান করা হচ্ছে। সো অফকোর্স আমি বলবো এটা আমার জন্য অনেক বড় পাওয়া যে আমি লাস্ট যে নাটকটা করেছি সেটার জন্য আমাকে সম্মাননা প্রদান করা হয়েছে। ট্রুলি স্পিকিং, আমি কক্সবাজার ছিলাম। হ্যাঁ, সো আমার একটা ফ্র্যাকচার হয় এখানে, ছোটোখাটো একটা ফ্র্যাকচারই বলবো, কারণ আমি সব কিছুকে একটু ছোটো করে দেখতে পছন্দ করি, স্পেশালি সিকনেস। সো আমার আসলে আসার আগ পর্যন্ত টানা 6 দিন ধরে আসলে ব্যান্ডেজ করা, আদারওয়াইজ ইটস ডিফিকাল্ট টু মুভ। বাট আমার কাছে মনে হচ্ছে কমিটমেন্ট ইজ দ্য বেস্ট থিং এভার। সো আমি আসলে গতকালকের আগের দিনও কনফিউজ ছিলাম যে আমি আসলে পারফরমেন্স করতে পারবো কি না। বাট আমি কালকেও রিহার্সাল করেছি উইথ ব্যান্ডেজ, আমাকে ডক্টর মানে বলেছে না খুলতে, বাট আমি নিজেও জানতাম না যে আমি ব্যান্ডেজ খুলেছি শোয়ের আগে যে আমি আসলে এটা পারবো কি না। স্টিল আম শেকিং, বাট আলহামদুলিল্লাহ তুমি যদি কোনো কাজ মন থেকে করো সেটা তুমি সুন্দর করে শেষ করতে পারবে আমি মনে করি। সো করতে পেরেছি আলহামদুলিল্লাহ। একটা কথা বলি, আমি যখন নাচ শিখি ছোটোবেলায়, আমি আমার বাবার কাছ থেকে লুকিয়ে লুকিয়ে নাচ শিখতাম। লিটারেলি আমার মা আমার ইচ্ছার জন্য কোচিংয়ের কথা বলে আমাকে নাচ শেখাতে নিয়ে যেত। সো নাচটা আমার এতই ভালোবাসার একটা জায়গা যে আমি নাচটা যখন করি আমি বাই হার্ট করি, আমি যে কোনো কাজই বাই হার্ট করি। আর নাচটা যখন করি আমি চাই আমি যেমন এনজয় করি নাচ করতে, মানুষ দেখতেও যেমন মানে তেমন এনজয় করতে পারে। সো এটা চিন্তা করে আসলে করা। প্রথম ফিল্মটাতে আসলে দেখতে পাবো কি না এখন পর্যন্ত শিওর না, যেহেতু আমাদের ফিল্মের এখনও কিছু সংখ্যক কাজ বাকি আছে। বাট আমি আশা করছি, প্লাস আমার দর্শক চায় বোধ হয় আমাকে একটু একটা ডান্স ট্র্যাকে দেখতে। সেটা তো বলবো না, কারণ হ্যাঁ ক্যারেক্টারটা নিয়ে বলবো না। আপনারা, আমার হাতে ক্যামেরা ছিল, সো সাংবাদিক যদি হয় আমার মনে হয় আপনারা বেশি সবচেয়ে খুশি হবেন নাকি। সো হ্যাঁ, সাংবাদিকের মতোই একটা ক্যারেক্টার। সাংবাদিক হতে পারে, ইট ক্যান বি ইনফ্লুয়েন্সার, ইট ক্যান বি ফটোগ্রাফার অর ব্লগার, এই 4টার মধ্যে যে কোনো একটা হবে। সো আমি একটা কনফিউশন রাখলাম। বাট আমার প্রথম ফিল্ম তো আমি খুব চেষ্টা করেছি ভালো কিছু করার, যতটুকু পেরেছি মনে হয়েছে যে ইট ক্যান বি মাই ফার্স্ট ফিল্ম। আমাদের সাথে আমাদের সুপারস্টার আছে শাকিব ভাইয়া, আমাদের যেই জনরাতে আমি কাজ করছি তাদেরও এটা প্রথম কাজ। তাদের যেমন একটা চ্যালেঞ্জ, আমার জন্যও কিন্তু একটা চ্যালেঞ্জ। সো আমার চ্যালেঞ্জ নিতে অনেক ভালো লাগে। সো ওই জায়গা থেকে আমার মনে হয়েছে এটা পুরো টিমের চ্যালেঞ্জ হবে। সো আমার এই কাজটা এই জন্যই করা মেনলি। ফিল্মটা নিয়ে আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি। যখন আমি দেখছিলাম যে এখানে একটা ডান্স ট্র্যাক আমার নাও থাকতে পারে, তখন আমি আমার ডিরেক্টরকে সেম কথা বলেছি। এবং আমি যেটা বুঝি শাকিব ভাইয়েরও একই ধারণা, যে আমাদের যদি একটা একসাথে ডান্স ট্র্যাক হয় তাহলে আমার মনে হয় এভরিওয়ান উইল লাইক ইট অ্যান্ড লাভ ইট। সো ওই জায়গা থেকে আমরা পুরো টিম চেষ্টা করছি, এখন আল্লাহ ভরসা বাকিটা।